মিস হবে না আপনার পছন্দের টিভি শো। দেখুন জি5 অ্যাপে একদম ফ্রি। ধরো 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 ধরবো মানে? ধরো মানে কি? আরে বিয়ের দশকর্মার বাজার এনেছি, ধরো। আরে বাবা, ধরে করবোটা কি? রাখবো কোথায়? কোথায় রাখতে হবে সে তো আর আমাদের জানা নেই। যা জানে বদ্দি জানে। তোমরা না মানে বিয়ের কোনো কাজ করবে না? না তোমরা বুঝো, কাজই তো করছি। কি কাজ করছো শুনি? দাঁড়িয়ে দাঁড়িয়ে কোন কাজটা হচ্ছে? সবচেয়ে ইম্পর্টেন্ট কাজটা করছি। কি? বুঝবার চেষ্টা করছি যে এই বিয়েটা আদৌ হবে না হবে না। মানে কি বলতে চাইছো? কি কি যে বলো না। আচ্ছা, তোমার মুখে কোনোদিন কোনো ভালো কথা শুনবো না। না ওভাবে বলো না, ওটাই হচ্ছে আসল। ওটা ভালো করে বুঝে নি, না হলে দেখবে যত খাটাখাটনি আমরা করলাম অথচ তাতে কোনো লাভই হলো না। তোমাদের সঙ্গে না কথা বলাটাই বেকার। বড় বৌদি কোথায়? বড় বৌদি, বড় বৌদি, ও বড় বৌদি। কি হলো কি? তুমি ওপরে? বড় বৌদি, এই রাখো তো বাজারটা, দশকর্মা বাজার আছে। তুমি মেজো, ব্যাগগুলো একটু আমার ঘরে রেখে দিতে, আমি একটু আসছি। মা আসছি মানে? আমি একটু বেরোচ্ছি। হ্যাঁ, তো কোথায় বেরোচ্ছ? এসে বলছি। মা, আমি ছাড়ো না মা, থাক না। রোদ, আমি যা বলছি তাই করবে, একদম নয়। চলো। বড় বৌদি, কি হয়েছে? আর বলো না, তোমার ভাইপোকে জিজ্ঞেস করো। কি রে রোদ্দুর, বলি গুঞ্জার সাথে তোর কথা হলো? হ্যাঁ, কবে যাবে বল দেখি? সে মেয়ে মার্কেটে হাতে কিন্তু আর বেশি সময় নেই। না, জিজ্ঞেস করা হয়নি। বোঝো কাণ্ড। আরে বাপু, তুমি তো তোমার হবু বউয়ের কাছে গিয়েইছিলে এ কথাই জিজ্ঞেস করতে, তা মুখোমুখি পড়ে আসল কথাটা জানতেই ভুলে গেলে? না না, ভুলতেই পারে, ভোলারই কথা। আর ভুলবে নাই বা কেন বল? ভালোবাসার বিয়ে না, কত কত কথা। বুঝেছি। কিন্তু শোনো, আর দুদিন বাদে গুঞ্জা তো বিয়ে করে এ বাড়িতেই আসছে। তখন যত পারবে ভালোবাসার কথা বলবে, কিন্তু এই কটা দিন, মধ্যিখানের এই কটা দিন অন্তত কাজের কথাগুলো তো বলবে। হ্যাঁ। আচ্ছা, তোমাদের বিয়ে নিয়ে এত আনন্দ কিসের বলো তো? সারাক্ষণ শুধু বিয়ে বিয়ে বিয়ে। আচ্ছা, বিয়ে ছাড়া কি আর কোনো কথা নেই তোমাদের? দাঁড়া। দাদা ভাই, গুঞ্জাদির সঙ্গে দেখা হয়েছে? হ্যাঁ, হয়েছে। দাঁড়া। কি হয়েছে? কিছু হয়নি মা। টাকা আমার দিকে, টাকা আমার চোখের দিকে তাকিয়ে বল কি হয়েছে। আমি তো বললাম মা, কিছু হয়নি। তুই কিন্তু মিথ্যে কথা বলিস না রোদ। আমি তো কখনোই মিথ্যে কথা বলি না মা। ইভেন মিথ্যে শোনা আমি অপছন্দ করি। এই যেমন ময়না, ও মিথ্যে কথা বলতে বলে আমি রেগে যেতাম। যেদিন ও সত্যি কথা বললো আমি কিন্তু কিচ্ছু বলিনি। তাও তো ময়না আমাদের পরিবারে কেউ হয় না, কেউই নয় আমাদের। কিন্তু গুঞ্জা, ও তো আমার উড বি ওয়াইফ। ও কি অনায়াসে একটার পর একটা মিথ্যে আমাকে বলে গেল। সামান্য একটা ব্যাপার নিয়ে গাল ফুলিয়ে আছে। দেখ মা, এটা সামান্য ব্যাপার? বিয়ে করতে যাচ্ছ রোদ, বিয়ের প্রথম শর্ত হলো অ্যাডজাস্টমেন্ট। না, আমি কথা বলছি না যে সবকিছু তোমাকেই মেনে নিতে হবে, কিন্তু যাকে আমার এখন এই সমস্ত কথা বলতে ভালো লাগছে না। আয় আমার সঙ্গে। না মা, আমি যাব না। গুরু। হ্যাঁ, তোমার দাদা কোথায় গো? আমার কথা শুনবে না মনে হচ্ছে। দাদারা তো অন্যান্য সব জিনিসপত্র কিনতে গেছে, কিনে তারপর ফিরবে। কার ফোন? কে ফোন করেছে রে? কার ফোন? তোর ফোনে ফোন এসে তুই বৌদির দিকে এগিয়ে দিচ্ছিস কেন? না না, নিশ্চয়ই গুঞ্জারই কল হবে। তুমি ধরো না ফোনটা রোদ্দুর। গুঞ্জার বাবা। ফোনটা ধরো রোদ্দুর, স্পিকারে দাও। ফোনটা ধরো, উনি নিশ্চয়ই সরি বলার জন্য ফোন করছেন। উনি তো কোনো দোষ করেন, তুমি কেন ফোনটা ধরছো না? ধরো লক্ষ্মী শোনা, ধরো। দাদা ভাই, ফোনটা তো বেজেই চলেছে। আরে উনি কি ভাববেন বলতো? তুই আমাকে দে ফোনটা, দে, আমি ধরছি। দে। স্পিকারে দাও।
গুড মর্নিং আঙ্কেল। ভদ্রতা করছো? দরকার নেই। আমার মেয়েকে তুমি কাঁদিয়েছো কেন? আপনার মেয়েকে আমি কাঁদিয়েছি? অবশ্যই তাই। কি তুমি এইভাবে কেন কথা বলছো ওর সঙ্গে? দেখুন আঙ্কেল, আপনার বোধহয় কোথাও বুঝতে অসুবিধা হচ্ছে। আমি কিন্তু আপনার মেয়েকে কাঁদাইনি। আমি নিজে ওকে কাঁদতে দেখেছি। আমার চোখ এতটা খারাপ হয়নি রোদ্দুর। আমাকে জড়িয়ে ধরে ও হাউ হাউ করে কাঁদছিল। আপনি গুঞ্জাকে একবার ফোনটা দিন তো, আমি ওর সঙ্গে কথা বলছি। দিন। না, আগে তুমি আমার সঙ্গে কথা বলবে। আমার কথার উত্তর দাও। তোমার সমস্যাটা কি বলবে আমাকে? আরে কি করছো কি তুমি? কোথায় ঝামেলা থামাবে তাহলে তুমি আরো ধোঁয়া দিচ্ছ। চুপ কর না প্লিজ। আরে ওকে ব্যাপারটা বুঝে নিতে দিনা, তুই এর মধ্যে কেন কথা বলছিস? এটা কিভাবে কথা বলছো তুমি একবার দেখো। কাল বাদে পরশু ওদের বিয়ে। আরে সেই জন্যই তো আজকে কথা বলে পরিষ্কার হয়ে নি, তাহলে দেখো সব ঠিক হয়ে যাবে। কি হলো? চুপ করে আছো কেন রতুর? উত্তর দাও। আমার গুঞ্জার জন্ম থেকে আমি একটাই চেষ্টা করেছি, আমার মেয়ের চোখে যেন কোনোদিন কোনো কারণে জল না আসে। কাল তোমার জন্য ওকে কাঁদতে হয়েছে। তুমি কি বুঝতে পারছো? আচ্ছা, তার জন্য কি আপনি আমাকে দায়ী করছেন? হ্যাঁ করছি। তুমি দায়ী। তোমার নোংরা মনই দায়ী। এত সন্দেহ কেন তোমার? দেখুন আঙ্কেল, আপনি না একটা বেসিক জায়গায় ভুল করছেন। চুপ করে ভাবে কথা বলো না। রোদ্দুর, ভুলে যাস না উনি তোর গুরুজন। গুঞ্জাকে আমি সন্দেহ করিনি, তবে হ্যাঁ, আমার মনের কোণে যদি ওর বিরুদ্ধে সামান্য কিছু তৈরি হয়ে থাকে, সেটা হলো আমার খারাপ লাগা। তার কারণ ও আমাকে মিথ্যে কথা বলেছে। শুধু তাই নয়, ও কোন সত্যবাদী যুধিষ্ঠির? হ্যাঁ, এমন করছো যেন তুমি কোনোদিন কোনো কথা এভাবে কাউকে বলনি। আরে বাবা, ও তখন তোমার সঙ্গে কথা বলতে চাইনি বলেই তো বলেছে। আচ্ছা আঙ্কেল, আপনি আমাকে এই কথা বলছেন? কোথায় আপনি আপনার মেয়েকে শাসন করবে তা নয়, আপনি আমাকে শাসন কেন? কি এমন অন্যায় করেছো? কার সঙ্গে গেছো বলো তো? শ্রেয়াস। শোনো, বিদেশ থেকে একটা ছেলে এসেছে প্রথমবার। ও আমাদের গেস্ট। গেস্টের সঙ্গে বেরোতে পারে না। দেখুন, আপনাদের বাড়িতে কে এসেছে, কোথা থেকে এসেছে সেটা আমার জানা দরকার নেই। আমি না আপনাকে একটা প্রশ্ন করব। গুঞ্জা গেস্টের সঙ্গে বেরোতেই পারে, তার জন্য মিথ্যে কথা বলার কি দরকার ছিল? আবার সেই মিথ্যে মিথ্যে মিথ্যে। আচ্ছা, এর মধ্যে মিথ্যে সত্যির কি আছে? জি5 ডাউনলোড করুন আর সব এপিসোড দেখুন একদম ফ্রি।